এই দেখেন আজকে মাথায় মাখবো। এর মধ্যে মেহেন্দি পাতা আছে, কারি পাতা আছে, দুব্বো আছে, জবা ফুল আছে, আর কালমেঘের পাতা না, খুদখুশির পাতা, যে কেশরী পাতা, নিম পাতাও একটা দুটো আছে। দুব্বো বেশি হয়ে গেছে না? এর সঙ্গে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি। দাদা, আপনার ভাই আম খায় না? হ্যাঁ, আপনার ভাই আম খায় না? হুম, তা আম তো নিয়ে যান না তো, দেখেন। এই যে বাগান থেকে পেঁপুলের ডাঁটা নিয়ে এসেছি, কচুরমুখী দিয়ে রান্না করব। আর এই যে কচুরমুখী কুটে নিয়েছি। এই যে উনুনে ভাতও বসিয়ে দিয়েছি, যে ভাত ফুটছে। আর এই যে এদিকে গরুর খাবার রান্না হচ্ছে, কি সুন্দর আগুন জ্বলছে। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর তাতে একটু সর্ষে আর লঙ্কা ভেজে দিয়েছি। লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা। এই যে আমার কালির খুব শরীর খারাপ, খাচ্ছে না। গরমে কি হচ্ছে, এখন স্যালাইন দিতে হবে। একদমই খাচ্ছে না, বিচুলি সব পড়ে আছে। ও এত সুন্দর খায়। আর দেখেন ওর মনু বাছুর দুধ খাচ্ছে, কিন্তু দুধও ভালো পাচ্ছে না। বলি বাবালি, বলি বাবা, মার দুধ পাচ্ছ? তুমি পাচ্ছ? হ্যাঁ, কি দুধ পাচ্ছ? ওই তো, বলি বাবালি। ও বাবা, ওরও ঠান্ডা লেগেছে গো। ওরও ঠান্ডা লেগেছে, সর্দি হচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে? খাও খাও খাও, দুধ খাও। এই যে স্নান টান হয়ে গেছে আমার, আর ফুল তুলতে চলে এসছি। কি সুন্দর গাছে ফুল হয়ে আছে। এই গাছটায় ভীষণ ফুল ফোটে।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, এখন বাছুরটা খুঁজছি কোথায় আছে। আর আমি বলছিলাম আমার কালির শরীর খারাপ, ডাক্তার এসেছিল, স্যালাইন দিয়ে গেছে, এখন শুয়ে আছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি। ডাক্তারবাবু বললো হয়তো স্যালাইন দেওয়ার পরে আজকে খাওয়া দাওয়া করবে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি। দেখছি এখনও শুয়ে আছে, জানি না কী হবে। একটু ঘাস হয়তো অল্প অল্প খাচ্ছে, কিন্তু বেশি খাচ্ছে না। মনটা ভালো লাগছে না, খাওয়া দাওয়া করলে মনটা ভালো লাগতো। আর দেখি বাছুরটা কোথায় আছে। ঘরের মধ্যে আছে, এই যে বাছুরটারও শরীরটা খুব একটা ভালো না দেখাচ্ছে। উঠবি, মার কাছে যাবি? ওরও ঠান্ডা লেগেছে, যেহেতু বৃষ্টির মধ্যে হয়েছে, গাটা গরম, কিন্তু সব ডাক্তার বলছে যে গরমের জন্য গরম লাগছে, কিন্তু জানি না, নাক দিয়ে সর্দিও আসছে। চলো চলো মার কাছে চলো, চলো আসো 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 চুটকে আসো, আসো 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 আসো। ওরে বাবা রে, নাক হয়ে গেছে। আসো আসো, এই না না, আসো আসো। কথা শিখে গেছে। চলো চলো, মার কাছে দুধু খেতে হবে, আসো। কে আসো, শিগগিরই আসো, আসো আসো আসো, শিগগিরই আসো, আসো আসো আসো। কই, আসো আসো, এই তো এই তো, আসো আসো, মা ডাকছে, আসো 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 আসো। উলি বাবালি, উলি বাবালি, আসো আসো। এই যে টিপটা কোথায় গেল গরমে। এই যে এইগুলো হচ্ছে পাহাড়ি তুলো। কে কে চেনেন এরকম পাহাড়ি তুলো? দেখেন শুকিয়ে গেছে একদম। আর এই যে এটা ফাটাবো, ফাটিয়ে বার করবো। দেখেন তুলো বার করেছি, দেখাচ্ছি কিভাবে পাহাড়ি তুলো ফাটিয়ে তুলো বার করি। এই যে এগুলো রেখে দিতে হবে, আর এগুলো ফেলে দিতে হবে। এই যে এতগুলো ছাড়িয়েছি, আর এই যে এতগুলো এখনো আছে। এই যে আমার কালীকে এই মাঠের দিকে নিয়ে এসছি, দেখছি যে বিচুলি তো খাচ্ছে না, তাই ভাবছি যে দেখে একটু ঘাস খায় কিনা। তা দেখছি ঘাস খাচ্ছে, তাই জন্য এখানে একটু নিয়ে আসলাম। খাচ্ছে কিন্তু অল্প অল্প, কিন্তু এরকম ও সুস্থ থাকলে ঘাস খেয়ে মাটি দেখা যেত যেখানে খাবে। একটা গাছের পাতাও নড়ছে না, এখানটায় এত সুন্দর হাওয়া লাগে, আর আজকে কোনো হাওয়াই নেই, এত গরম লাগছে। আর এমনিতেই সব জায়গায় ভীষণ গরম পড়ছে। আর দেখেন কি সুন্দর লাগছে বিকালবেলাটা। এই যে বিকাল হয়ে গেছে আর সন্ধেও হয়ে যাবে,
আর বেশিক্ষণ আর ভিডিও করতে পারবো না। আজকে সারাদিন কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে অল্প অল্প করে তুলে ধরলাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।